আপনারা যারা গান শুনছেন কারা কারা পুরী গেছেন হাত তুলুন দেখি। পুরী সবাই সবাই গেছে, সবাই সবাই। নামান 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 নামান। বলে শুধু শুধু বেকার সময় গেল। সবাই পুরীতে গেছে। এই বাঙালিরা প্রত্যেক বছরেই কোথাও যাক বা না যাক পুরীতে একবার করে ঘুরে আসবে। আচ্ছা, পুরীতে কি করতে গেছিলে? পুরীতে কি করতে গেছে বলো, সেটা বলতে তো হবে, নইলে বলো। হ্যাঁ, কাকে দেখতে? একেবারে মিথ্যেবাদী। কেউ জগন্নাথ দেখতে যায়নি, সমুদ্রে আছাড় খেতে গেছিল। হ্যাঁ, আমি নিজে দেখে এসছি। আমি এবছর গিয়ে নিজে দেখে এসছি বাঙালিদের এত অধঃপতন হয়েছে। বাঙালিরা পুরীতে গিয়ে মনে করেছে ওইটা বোধহয় খুব আমোদ প্রমোদের জায়গা। ওটা আমোদ প্রমোদের জায়গা? পুরী ধাম আমোদ প্রমোদের জায়গা? ভগবানের লীলা, ভগবানের এত রহস্যপূর্ণ মন্দির ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে কোন বিজ্ঞানী তার রহস্য উদ্ঘাটন করতে পারলো না। সেটা একটা পুরী ধাম। সেখানে অখাদ্য কুখাদ্য খেয়ে হোটেলে থাকা, আর নালার মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে থাকা, আর সমুদ্রের জলে আচার খেয়ে মরা, এইটা করার জন্য পুরীতে যাওয়া? ছি, বলতেও লজ্জা লাগে। আপনারা আজকে যারা যারা গান শুনছেন, ভবিষ্যতে যদি কখনো পুরীতে যাওয়ার চেষ্টা করেন, দয়া করে আমোদ প্রমোদ করার জন্য যাবেন না, জগন্নাথের কৃপা লাভ করার জন্য যাবেন। কেননা ওই যে জগন্নাথটা সিংহাসনে বসে রয়েছে, উনি সাধারণ কাঠের মূর্তি নন, স্বয়ং ভগবানের দ্বিতীয় স্বরূপ। ভগবান কৃষ্ণের নাভি কুণ্ডল এখনো পর্যন্ত রাখা রয়েছে জগন্নাথ মূর্তির মধ্যে। তবে ভাববেন না যে আপনাকে দেখিয়ে দিয়ে সবাই দেখিয়ে দেবে, ওটা কেউ দেখায় না। ওটা কারোর দেখার জন্য নয়, একমাত্র সেই অনুভব করতে পারে যে দেহটা পরিবর্তন করে। 12 বছর অন্তর অন্তর জগন্নাথের দেহ পরিবর্তন হয়, জানো? দেখবে মন্দিরের পাশে সমাধি ক্ষেত্র রয়েছে, সেখানে জগন্নাথের সমাধি দেওয়া হয়, পুরনো কাঠ দারু ব্রহ্ম মূর্তিটা। আর পুরনো দেহ থেকে ওই নাভিটা সংগ্রহ করে নতুন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। একে বলে ব্রহ্মবস্তু পরিবর্তন। ওই ব্রহ্মবস্তুটা হচ্ছে কৃষ্ণের নাভি কুণ্ডল। ওটা এখনো জগন্নাথের মধ্যে আছে। আপনার সেই সৌভাগ্য, আমার এমনকি ভারতের রাষ্ট্রপতিরও সেই সৌভাগ্য হবে না যে ওটা গিয়ে একবার হাত দিয়ে একটু দেখে আসে। না, ওটা সাধকদের সাধনার জায়গা, ওটা আমাদের আমোদ প্রমোদের জায়গা নয়। তাই দয়া করে পুরীধাম কেন, সারা ভারতবর্ষে যেখানেই তীর্থে যাবেন, দয়া করে তীর্থের পুণ্য গ্রহণ করবেন, আমোদ প্রমোদ করবেন না। আমোদ প্রমোদ করার অনেক জায়গা আছে। দীঘা আমোদ প্রমোদ করুন, গ্যাংটক দার্জিলিং আমোদ প্রমোদ করুন, ওই গোয়াতে গিয়ে আমোদ প্রমোদ করুন, হনুলুলুতে গিয়ে আমোদ প্রমোদ করুন। হনুলুলু, আরে হলুলুলু নয়, হনুলুলু। ভালো করে উচ্চারণ করতে হবে। জাপানে রয়েছে, ওই জায়গায় গিয়ে আমোদ প্রমোদ করো। ভারতবর্ষের তীর্থ নয়, ভারতবর্ষের তীর্থে নয়, মহামানবের সাগর তীরে তুমি এসে পড়েছো, জন্মগ্রহণ হয়েছে ভারতবর্ষে। জেনে রাখবে, এই দেশে জন্ম নিয়েছে তোমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। দেশের মাহাত্ম্য তো নিজেরাই বুঝলে না, বিদেশিরা বুঝে গেছে, তোমরা নিজেরা বুঝলে না, হবে আর কি? শ্রীরাধিকার ভাবি যথা উদ্ধব দর্শনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে, সেই মতো ভাব প্রভুর হয় রাত্রি দিনে। গরুর স্তম্ভকে জড়িয়ে ধরেছে প্রভু, ওই তোমার প্রাণনাথ, ওই তোমার প্রাণনাথ। রাধারানী মনে করে নিজেকে, জগন্নাথকে সাক্ষাৎ কৃষ্ণ মনে করে মহাপ্রভু তার দিকে তাকিয়ে থাকতেন, আর ঝড় ঝড় নয়ন ধারা ঝরে যেত। গান গাইছেন মহাপ্রভু, মাধব 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 হে মাধব।
ও মায়েরা, ভগবান কি দিয়ে তৈরি? ইট, কাঠ, বালি, সিমেন্ট, পাথর, সোনা, রূপো, তামা, কাঁসা, পিতল, ওই দিয়ে ভগবান তৈরি। যেগুলোর পুজো মন্দিরে মন্দিরে করে বেড়াচ্ছে, একটাও ভগবান নয়। ওটা হলো ভগবানের প্রতীক, ভগবান নয়। ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি তামা কাঠ দিয়ে তৈরি না। তাহলে ভগবান কি দিয়ে তৈরি? সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাবিমিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদ যারে জ্ঞান করি মানে। তাকে তুমি যেভাবে ডাকবে, যেভাবে চাইবে, সে সেভাবেই আসবে। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहं, मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सार्वसे। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে, আমি তাকে তেমন ভাবেই ভালোবাসি। তাই মহাপ্রভু গরুর স্তম্ভকে জড়িয়ে ধরে তিনি প্রাণনাথ বলছেন। প্রাণনাথ, ওই তোমার প্রাণনাথ কৃষ্ণ। মাধব মাধব মাধব, ও হে রাধা ও মাধব, হে বহুত ও মিনতি, বহুত মিনতি করো তো হে ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব পায় হে, চরণ ছাড়া করো করুণা হে নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, আমি ওই চরণে নিবেদন তব পায় হে, আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে, ওই চরণে তব পায় হে, ও হে রাধা মাধব মাধব, ও হে মাধব। এই যে যারা গান শুনছেন, ভগবানকে আপনারা কি দিয়েছেন? ভগবানকে কিচ্ছু দেননি, বরং নিয়েছেন অনেক বেশি।
যখন দেখবেন ভক্ত জীবনের শেষ প্রান্তে চলে আসবে, তখন ভক্ত ভগবানকে বলবে, প্রভু আমি তোমাকে আর কি দেব, কিছু দেওয়ার নেই। ভগবান বলছে, আমি তোকে এত কিছু জিনিস দিলাম, তুই দিতে পারছিস না? বলে, না প্রভু, দেওয়ার ক্ষমতা তো নেই। কি দিবি তাহলে? বলে, পড়ে আছে দুই একটা জিনিস, সেটাই দিতে পারি। কি? দে তুলসী তিল দেহ মন সমর্পণি, দে তুলসী তিল, আমি দেহ মন সমর্পণি। দয়াজনী ছোড় বিময় হে মাধব, দয়াজনী ছোড় বিময় হে মাধব, ওগো আমায় দয়া ছেড়ো না হে, ওগো আমায় দয়া ছেড়ো না হে। আস্তে। এই যে চঞ্চল হলে হবে না, মনে মনে বসুন, ঠিক ধীরে ধীরে বসুন, চঞ্চল হবেন না। এখানে আপনারা যারা গান শুনছেন আজকের, আমাকে কেউ একজন হাত তুলে বলুন, বাবা একটাও জীবনে কোনো পাপ করিনি, বলুন। কে হাত তুলতে পারবেন? বাবা আমি আগে হাতটা নিজেই গুটি। আরে 3-4টা করে মশা মারতেছে তো রোজে। ও মায়েরা, কারা হাত তুলবে জীবনে কোনো পাপ করেনি যে হাত তোলো? মশা মারছে 3-4টে। বলে, বাবা জীবনে একটা কেন, প্রত্যেকদিন যে কটা করে পাপ হয়ে যাচ্ছে তাই কেউ জানি না। অযন্ত্র তো 500 মশা মারছি, সেটাও তো একটা পাপ। আমরা জগতে কেউ বলতে পারবো না যে পাপহীন জীবন আমি ধারণ করেছি, আমরা সবাই পাপী। তা ভগবান বলছে, তোর এত বড় সাহস হলো কি করে, তুই আমায় ডাকিস পাপী হয়ে? কি দিবি তুই আমায়? ওই দেহ আর মনটা দিলেই হয়ে যাবে? তুই ভেবেছিস আমি তো কি করুণা করব? ভক্ত বলছে, প্রভু করুণা ছেড়ো না, আমায় দয়া ছেড়ো না হে, ওগো আমায় দয়া ছেড়ো না হে। ওগো আমি চির অপরাধী বলে, ওগো আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে, আমি ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, আমি চির অপরাধী বলে, আমায় চরণ ছাড়া করো না হে, চির অপরাধী বলে করুণ ছাড়া করো না হে। অপরাধী বলে আমি ওই চরণে শরণ নিলাম, চির অপরাধী বলে ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ নিলাম, আমায় দয়া ছেড়ো না হে আমার মাধব। তাহলে আমরা কেউ কখনো বলতে পারবো না যে আমরা পাপহীন জীবন ধারণ করেছি। প্রত্যেককে আমরা পাপী, আমরা দোষে পরিপূর্ণ। ও মায়েরা, একটা সাপ একটা ব্যাঙকে ধরেছে, সাপটা ঠাকুরকে ডাকছে, ঠাকুর ব্যাঙ যেন ফসকে না যায়। আবার ব্যাঙটাও ঠাকুরকে ডাকছে, ঠাকুর সাপের হাত থেকে আমায় রক্ষা করো। দুজনেই ভগবানকে ডাকছে, ভগবান পড়েছে বিপদে। বলে, কোন দিকে যাবো রে বাবা? হ্যাঁ,
সাপও ডাকে ব্যাঙও ডাকে। সাপের কানে কানে মন্ত্র দিল, এই বেটা সেই যদি ধরবি ধরার মতো ধর। আচ্ছা, আর ব্যাঙের কানে কানে মন্ত্র দিল, বেটা সেই যখন মরবি মরার মতো মর। ঠিক আছে। এইবার যখন এই দুই কথা বলে দিয়েছে, তখন সাপ মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ হাত মরা হয়ে গেছে। আর ব্যাঙ মনে মনে ভাবছে আমি সেই যখন মরতে হবে তাহলে হাত মরার ভাব করে পড়ে থাকি, মরা মরা মরা। এই যা, মরে গেছে, যা যা, একদম মরে গেছে, মরে গেছে। মানে হাত মরার ভাব করে পড়ে গেল। এবার সাপটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাঙ হাত মরা, তবুও ভগবান বলেছে ধরার মতো ধরতে, তাহলে নিশ্চয়ই ধরার মধ্যে আলগা আছে। সকাল থেকে কিচ্ছু খাইনি। হ্যাঁ, কেন বললো নিশ্চয়ই ধরার মতো। এই তার এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরি, ও মায়েরা ছেড়ে দিয়ে ভালো করে ধরি। ছেড়ে দিয়ে যেই ধরতে গেছে অমনি সাপ ব্যাঙ দেখে যেমন ছেড়ে দিয়েছে অমনি থপ করে লাফিয়ে জলে, একবারে উল্টে জলের মধ্যে ঢুকে গেছে। এই হচ্ছে আমাদের দশা। ভগবান কোন দিকে রক্ষা করলো? দুদিকেই রক্ষা করলো। যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। সাপকে বলেছে ধরার মতো ধরতে, সাপকে বলেছে ছেড়ে দিয়ে ধরতে, তুই ছেড়েছিস বেটা। আর ওই হচ্ছে আমাদের দশা। দেখবেন বাবা, আমাদের জীবনটিকে যদি আপনি দাঁড়ে পাল্লায় বিচার করেন, দোষ অনেক বেশি, গুণ নেই বললেই চলে। ভক্ত ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু জীবনটিকে তুমি যদি বিচার করে দেখো না, গণইতে দোষ গুণলে সোনা পাবি, গণইতে দোষ গুণলে সোনা পায়বি, জব তুহু করবি বিচার, জগত করহি বিচার। আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, কেবল 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 রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ওগো তু জগন্নাথ এ জগতে কহয়সি, তু জগন্নাথ জগতে কহয়সি। বড় বড় খালি কথা। দেখবেন যার মধ্যে জ্ঞানের ভান্ডার মোটে নেই, শুধু তর্ক করে যাবে, শুধু শুয়ে পড়ে তর্ক করবে, করবেই তর্ক। একটাও গুণ নেই, কত বড় বড় কথা বলছে, আমার গুণ নেই, আমার দোষ বেশি, তোমার চরণ ধরো। এই তোর কথা আমি এত শুনবো কেন? অগুণে ভর্তি। তোর কথা আমি শুনবো কেন? তুই কি এমন করেছিস যে তুই আমায় দেখা পাবি? আর তুই আমার ডাকার সাহস পেলি কোত্থেকে? তখন ভক্ত বলছে, পেলাম কোত্থেকে? এই পুরীতে এসেই তো সেই শক্তি পেয়েছি। পুরীতে এসে তুই শক্তি পেলি কেন? তুহু জগন্নাথ জগতে কহয়সি, তুহু জগন্নাথ জগতে কহয়সি। ওগো জগবাহির নহমুই ছাড়, জগবাহির নহমুই ছাড়। বলে প্রভু কষ্ট করে পড়াশোনা শিখেছিলাম তো, একটু সন্ধি বিচ্ছেদ জানি। জগন্নাথ পুরীতে এসে তোমার নাম শুনলাম, তুমি নাকি জগন্নাথ। জগন্নাথ জগৎ যুক্ত নাথ জগন্নাথ। তা তুমি যদি জগতেরই নাথ হয়, যদি তুমি জগতেরই নাথ হও, তাহলে বলো আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। বলে আমার সঙ্গে তর্ক করছিস তুই? এই তর্ক করার অপরাধে আমি যদি আগামী জন্মে আর মানুষ করে তোকে জন্ম না দিই, কি করবি তখন? কি করবি?
যদি আগের জন্মে কুকুর করে জন্ম দিই, দেখবেন বাবা সব থেকে বেশি তর্ক কারা করে? মানুষ ছাড়া কেউ করে? কথা বলতে পারে, বুদ্ধি আছে, তর্ক করে খুব। মানুষ ছাড়া কেউ তর্ক করে? গরু তর্ক করে, কুকুর তর্ক করে, বাঘ তর্ক করে? অত তর্কের বালাই নেই, সামনে মাংস পেয়েছে গিলে নিয়েছে, তর্ক কোনো বালাই নেই, কোনো তর্কের সিন নেই। তোকে যদি আমি আগের জন্মে মানুষ করে জন্ম না দিই, তর্ক করবি কি করে? শোনো প্রভু, আগের জন্মে যদি আমি মানুষ হয়ে জন্ম না নিই, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। এই জন্মেই আমি জানিয়ে গেলাম আমার মনের কথা। কি তোর মনের কথা? আগের জন্মে যদি আমায় মানুষ করে জন্ম না দাও, যদি গাছপালা করে জন্ম দিও, তাহলে আমায় তুলসী বৃক্ষ রূপে জন্ম দিও। তুলসীর পাতা মঞ্জরি দিয়ে তোমার সেবা করব, পাতা মঞ্জরি দিয়ে সেবা করব তোমায়। যদি কীট পতঙ্গ রূপে জন্ম দাও, তাহলে মৌমাছি করে জন্ম দিও, ফুলের মধু নিয়ে তোমার চরণে সেবা দেব। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, দয়া করে আমায় শঙ্খ রূপে জন্ম দিও। মন্দিরে আরতির সময়, মন্দিরে আরতির সময় ফুৎকারে আমি বেজে উঠব, তোমার চরণে সেবা দেব। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, দয়া করে আমার ময়ূর করে জন্ম দিও। পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি হব। যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, তাহলে গাভী করে জন্ম দিও। বাটের দুগ্ধ দিয়ে তোমার সেবায় লাগবো। মরে গেলে চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হব। যে রূপেই আমি যখন জন্ম নিই না কেন, গণহিতে দোষ গুণলেশ না পাওয়াবি জবতুহ করবি বিচার। হ্যাঁ, আমার একটুও গুণ নেই, আর সেই অপরাধে যদি আমি আগের জন্মে মানুষ হয়ে জন্ম না নিতে না পারি, তাহলে আগের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু, ওগো পাখি কি এ জন্মিয়ে, কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, আমার মতি রহু তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে, যেন তোমার পদে মতি থাকে। প্রভু তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, আমি যে রূপেই জন্ম নিই না কেন, বাঘ হই, গরু হই, গাছ হই, পাখি হই, সাপ হই, কীটপতঙ্গ, যে রূপেই আমি জন্ম নিই না কেন, প্রভু আমার যেন তোমার পদে মতি থাকে। তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জন্ম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি, যে রূপে জন্ম নিই না কেন হরি সেবা করতে পারি, যে রূপেই জনম নিই না কেন, হরি সেবা করতে পারি, যে রূপেই জনম নিই না কেন, ওই মতির তোয়া পর সঙ্গে। এই গানটি মহাপ্রভুর খুব প্রিয় গান বাবা। এই যে গানটা শোনাচ্ছি, কত বছর, 500-600 বছরের পুরনো গান। পুরনো গান আমরা শুনি না তো, কিন্তু জেনে রাখবেন ওল্ড ইজ গোল্ড। সবসময় পুরনো গুলোই গোল্ড হবেই হবে। আজকের আমাদের কাছে যেটা পুরনো সেটা আমাদের কাছে গোল্ড, 100 বছর পর আজকের যেটা পুরনো তাদের কাছে গোল্ড হবে, হবেই হবে। পুরনো চাল ভাতে পারে বলে না, এই হচ্ছে সেই গান। বহু বছরের গান, কিন্তু একই ভাবে রয়েছে। একটা পদাবলীর মধ্যে 4খানা তাল, প্রথমে মধ্যম দশকুশি, তারপর ধামালি, তারপর লোফা, তারপর চঞ্চুপুট। এইবার চঞ্চুপুট হবে। ভনয়ে বিদ্যাপতি
অতিশয় কাতর বনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরইতেই ভব সিন্ধু তরইতেই ভব সিন্ধু তব তুমা পদ পল্লব করুণ অবলম্বন তুমা পদ পল্লব করু অবলম্বন তুমা পদ পল্লব করু অবলম্বন তুয়া পদ পল্লব করু অবলম্বন হইল আধ দেহ দিন বন্ধু দিল আদ দেহ দিন বন্ধু আমায় দান কর হে আমার দান করো হে এক বিন্দু কৃপা দান কর হে এক বিন্দু কৃপা দান করো না ফুরাবে না হে ফুরাবে হে না হে ও এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে দিল আদ দেহ দিন বন্ধু দিল আদ আদ দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু দিল আদ দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু দিন আদ দেহ দিন বন্ধু দিন বন্ধু দিন বন্ধু তিলয়াধ তিলয়াধ দেহ দিন ও সার্বভৌম ও স্বরূপ দামোদর এ রামানন্দ মহাপ্রভু তো এখানে এসে থাকবো বললে হ্যাঁ এই যে প্রভু থাকবে কোথায়? এই তো এর বাড়ি থাকুক না এই দোতলা বাড়ি তো অনেক ঘর পড়ে আছে এর বাড়ি থাকুক কার বাড়ি এই তো এর বাড়ি এর বাড়ি থাকবে ও মায়েরা তোমাদের বাড়ি যদি মহাপ্রভু এসে বলে থাকবেও থাকতে দেবেন থাকতে দেবেন আপনি থাকতে দেবেন কিন্তু মহাপ্রভু থাকবে না কেন কেন থাকবে না না তিনি সন্ন্যাসী সন্ন্যাসীদের একটা নিয়ম আছে সন্ন্যাসীদের যাত্রার বাড়ি থাকা যাবে না ব্রাহ্মণ ছাড়া তারা কারোর বাড়িতে থাকতে পারবে না আবার এক রাত্রের বেশি অন্য রাত্রে দ্বিতীয় রাত থাকতে পারবে না হ্যাঁ এগুলো সন্ন্যাসীদের নিয়ম মহাপ্রভু হচ্ছে বড় কঠিন সন্ন্যাসী কেন সন্ন্যাসীদের 10 রকমের ভাগ রয়েছে তাদের সম্প্রদায় রয়েছে তাকে বলে দশনামী সম্প্রদায় দশনামী সম্প্রদায় কে কে 10টা সম্প্রদায়ের নাম কি তীর্থ আশ্রম বন গিরি অরণ্য পর্বত সাগর পুরী ভারতী সরস্বতী এই 10টা হচ্ছে সম্প্রদায় আর মহাপ্রভু 10টার মধ্যে 2টি সম্প্রদায় অন্তর্ভুক্ত দীক্ষা গ্রহণ করেছেন তিনি যার কাছে প্রথম দীক্ষা নিয়েছিলেন তার নাম ঈশ্বর পুরী তিনি পুরী সম্প্রদায় আর যার কাছে সন্ন্যাস নিলেন তার নাম কেশব ভারতী তিনি ভারতী সম্প্রদায় সুতরাং তার জীবনের কঠিন সন্ন্যাস সবার সন্ন্যাসের সঙ্গে মিলবে না কিছু মনে করবেন না বাবা ধর্মের চাদর পরে অনেক অন্যায় কাজ হচ্ছে হয়েছে হবে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই সেটা যে কোনো ধর্মেই হোক ধর্মের চাদরটা পড়েছি ভেবেছি আমি সব 7 খুন মাফ হয়ে যাবে এটা হয়েছে বা হচ্ছে এতে অস্বীকার করার কিছু নেই যারা সত্যিকারের ধর্মের চাদর পড়বে তারা কখনো দেখবেন নিজেদের প্রচারের জন্য এগিয়ে আসবেন না মৃগনাভির গন্ধ কখনো লুকানো যায় আপনি গন্ধেই সে সমুজ্জ সুগন্ধিত তার জন্য কারোর প্রচার করা লাগে না যারা প্রকৃত সন্ন্যাসী তারা কোনোদিন ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকবে না এখন ভারতবর্ষে দেখবেন এ সন্ন্যাসী ও সন্ন্যাসী সে সন্ন্যাসী ও মা সন্ন্যাসী সে একটা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে BMW 5 কোটি টাকা দাম কি করে সন্ন্যাসী
তুমি যদি সন্ন্যাসী হবে, ভোগ বিলাসের গাড়ির মধ্যে তুমি উঠবে না, তুমি পদব্রজে যাবে। কেননা সন্ন্যাসীদের তিনটে প্রধান ধর্ম, কায় মন বাক্য। শরীর ভোগ বিলাসে থাকবে না, মন আপন চিন্তা করবে না, শুধু জগতের কল্যাণ চিন্তা করবে, আর বাক্য শুধু ঈশ্বর বাক্য, শুধু ভগবানের বাণী ছাড়া অন্য আন কথা তার মুখে আসবে না। আর চারিদিকে সব সন্ন্যাসী দেখুন, হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে আইফোন তো আমরা নেব, আমরা তো সংসারী মানুষ, আমরা রাজকীয় লোক, আমরা আইফোন নিয়ে ঘুরবো, আমরা 5 কোটি টাকা দামের গাড়ি নিয়ে ঘুরবো। সন্ন্যাসী কেন? সন্ন্যাসী নয় মহাপ্রভু, সেই সন্ন্যাসী নয় যে তিনি রাজার বাড়িতে এসেছেন বলে তিনি সোনার মন্দিরে থাকবেন, তিনি গ্রহণ করবেন না। তাই ভক্তরা চিন্তায় পড়ে গেল, কি হবে কি হবে কি হবে। একজন এগিয়ে এলেন, তার নাম কাশীনাথ মিশ্র। কি বললাম মায়েরা নামটা? হ্যাঁ, মনে রাখবেন, আগের বছর এসে যখন প্রশ্ন করব যেন উত্তর দিতে পারবেন। কাশীনাথ মিশ্র, তার বাড়িতে গিয়েছিলেন মহাপ্রভু। কেননা তিনি বললেন, প্রভু তুমি এসে আমার বাড়িতে থাকো। কেন না, আমি হচ্ছি, আমার ওই সবার ঘরের মধ্যে তোমার জায়গা দেব না। আমি যেহেতু রাজার গুরুদেব, ওই জন্য প্রচুর টাকা আমার, তাই দেওয়ালের মধ্যে একটা গুপ্ত ঘর বানিয়ে রেখেছি, ওইটার মধ্যে তুমি থাকবে। হ্যাঁ, ওটা শোয়ার ঘর নয়, কারোর বেডরুম নয়, লিভিং রুম নয়, তাহলে ওটা তোমার সন্ন্যাসীর সঙ্গে খাপ খেয়ে যাবে। ওই দেওয়ালের মধ্যে তুমি থেকো, ওইখানে তুমি থেকো। সেই উড়িয়া ভাষায় ওই চোরা কুঠুরি বা গুপ্ত ঘরের নাম ছিল গম্ভীরা। ওটা উড়িয়া ভাষায় বলে গম্ভীরা, আমরা বাংলা ভাষায় বলি গুপ্ত ঘর, আর উড়িয়া ভাষায় বলা হয় গম্ভীরা। সেই গম্ভীরার মধ্যে আজ মহাপ্রভু রইলেন। প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া 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 রজনী পোহায়, কাঁদিয়া রজনী কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়। কাঁদিয়া স্বরূপের গলায় ধরি ধরি হে, স্বরূপের গলায়, স্বরূপের গলায় ধরি, প্রভুর দু নয়নে বহে বলে ওরে ললিতা, ওরে বিশাখা, ললিতা, তোরে আমায় বলে দে আমার প্রাণ বধূ কোথায় গেল, যে বধূর লাগি আমি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল, বলে দে বলে দে বলে দে বলে দে। কামা পানি ধা 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 মাদানি সদা,
দাদা নি 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 দানি পাদা মা পানি দাবা রে মা পানি নি 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 মা রে নি 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 সা নি ধা পাদা মা পানি দা পাদা মা পা রে মা গা রে মা পানি দা পাদা মা পানি নি পানি সা মা রে সা নি সা নি দা পানি সা নি সা নি নি সা স্বরূপের গলায় ধরি প্রভুর দু নয়নে বহে বারি বলে দে প্রাণবোধ 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 গেল যে কোথায় গোরারায় প্রাণবোধ গেল যে কোথায় গোরারায় প্রাণবোধ গেল যে কোথায় গোরারায় বাহ নিতাই গৌর হরি বল হরি বল গোরারায় প্রাণবোধ গেল যে কোথায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া 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 রজনী রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় গোরারায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী কে কে আবার টোকা দেয় টোকা দিচ্ছে কে আমি দরজা খুলেছে ভক্তরা কে মশাই আপনি সকাল হয়েছে সবে টুক 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 করে দরজা আঘাত দিচ্ছেন কখন থেকে বলছি কে কে সাড়া দিচ্ছেন না কে আপনি নিমাই আছে নিমাই বাবা কিন্তু গলার আওয়াজ শুনি তো চমকে উঠেছে কে আপনি নিমাই কে আরে নিমাই 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 ছিল না নবদ্বীপের নিমাই পণ্ডিত তোমাদের পুরী ধামে এসে কি একটা নাম নিয়েছে ওই কি সব লোকে বলছিল শ্রীকৃষ্ণ চৈতন্য হ্যাঁ হ্যাঁ চৈতন্য চৈতন্য তোমাদের কাছে চৈতন্য আমার কাছে না আমার কাছে আমার ভাই আমার নিমাই নিমাই আছে নাকি ভক্তরা বলছে বাবা আপনি যেভাবে কথা বলছেন আপনি নিশ্চয়ই মহাপ্রভুর খুব প্রিয় খুব কাছের মানুষ নইলে এইভাবে নাম ধরে ডাকার সাধ্য আর সাহস এই পুরী ধামে কারোর নেই প্রভুর নাম ধরে ডাকবে আপনি ডাকছেন মানে আপনার নিশ্চয়ই কোনো খুব মনের সম্পর্ক আত্মার সম্পর্ক আপনার পরিচয়টা দিলে ভালো হয় যাও নিমাইকে গিয়ে বলো তার দাদা গোবিন্দ দাস দেখা করতে এসছে আচ্ছা ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন প্রভু এখন গম্ভীরার মধ্যে কোন অবস্থায় আছে আমরা জানি না কোন ভাব অবস্থায় তিনি রয়েছেন আমরা যাই গিয়ে দেখি তারপরে ঠিক আপনাকে নিয়ে যাব আপনি থাকুন গোবিন্দ দাস দাঁড়িয়ে রইলেন ভক্তরা গিয়েছে গম্ভীরার মধ্যে প্রভু বলো ওই একজন আপনার দর্শন প্রার্থী আপনার দাদা দাদা মানে নিতাই দাদা না 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 নিতাই দাদা নয় নিতাই দাদা আমরা চিনি তো নিতাই দাদা নয় ওই নতুন এক দাদা সে আপনার নাম ধরে ডাকাডাকি করছে বলছে সে নাকি আপনার দাদা ওই নামটা বললো গোবিন্দ দাস হ্যাঁ গোবিন্দ দা গোবিন্দ দা দেখা করতে এসছে আরে সরো 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 আরে গোবিন্দ দাদা গো ও দাদা গোবিন্দ গোবিন্দ বলি প্রভু ছুটিয়া চলিল ছুটিয়া চলিল
তারে আলিঙ্গন কইল। আলিঙ্গন কইল। দাদা গো, ও কতদিন পর দাদাকে দেখছি, আমার বুকটা ভরে গেল। দাদা তুমি কেমন আছো? দাদা কেমন আছো? দাদা তুমি কেমন আছো? ও সেই যে সেই কয়া ধাম, বিষ্ণুর পাদ পদ্ম দেখে ক্রন্দন, তুমি আমাকে ধরে নিয়ে গেলে ঈশ্বরপুরীর কাছে। দাদা গো, তুমি যদি আজ আমায় গুরুর কাছে না নিয়ে যেতে, এই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদার রাস্তা আমি কি পেতাম? দাদা দাদা গো, বলো বলো দাদা, তুমি কেমন আছো বলো। ভালো আছি নিমাই, তুমি কেমন আছো? আমি এই প্রভুর আশীর্বাদে আছি আর কি। হ্যাঁ, তোমার তো এখন খুব নামটা, হ্যাঁ, এই নিমাই বললে কেউ চেনে না। তুমি কি নাম নিয়েছো একেবারে? শ্রীকৃষ্ণ চৈতন্য। তবে তোমায় খুঁজে বের করতে হচ্ছে। হ্যাঁ, বাহ, খুব ভালো কথা। বলো নিমাই কেমন আছে? ভালো আছি দাদা। দাদা একটা কথা, গুরুদেব গুরুদেব কেমন আছে? গুরুদেব কেমন আছে? সেই যে কতদিন আগে দেখা হয়েছিল, এখন আর তো দেখা হয়নি। গুরুদেব কেমন? গুরুদেব ও মাথা নিচু করে নিল গোবিন্দ দাস। কি হলো দাদা? গুরুদেবের নাম শুনে মাথা নিচু করে নিলে কেন? নিচু করে নিলাম কেন? নিমাই, এতদিন পরে তোমার সঙ্গে আমি দেখা করতে এসেছি, আমি কি বিনা কারণে আসব? এসেছি ওই গুরুর কারণে। গুরুদেবের জন্যই আমাকে আসতে হলো। নিমাই, তোমার আমার মায়ার পথ থেকে ঈশ্বরের প্রেমের পথ যিনি দেখিয়েছিলেন, সেই গুরু আমাদের প্রাণের ঈশ্বরপুরী আর এই জগতে না। গুরু দাদা তুমি কি বললে দাদা? সকালবেলা কি বললে দাদা? তুমি আমায় কি দুঃসংবাদ তুমি আমায় শোনালে? গুরুদেব নেই। জীবের নিস্তার লাগিয়ে নন্দসুত হরি, নন্দসুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। গুরু রূপ ধরি মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, এক করি জান। গুরু আজ্ঞাধীনে সদাই সত্য করি মান। সত্য করি মান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, প্রভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা নাই। নিমাই, তুমি তো পণ্ডিত ছেলে, এই রকম শোকাকুল হওয়া তোমার তো উচিত নয়। গুরুদেব সশরীরে আমাদের মধ্যে নাই থাকতে পারেন, কিন্তু আশীর্বাদ রূপে তিনি তো আমাদের মধ্যেই আছেন। ওই গুরুদেবের একটা আজ্ঞা তোমার সঙ্গে একটু ভাগ করে নেব বলে আজ তোমার কাছে এসেছি নিমাই। বড় দাদার মতো যদি তোমার কাছে আমি একটা সাহায্যের হাত বাড়িয়ে দিই, তুমি কি আমায় সাহায্য করবে নিমাই? বলো দাদা, কি সাহায্য করতে হবে? শোনো নিমাই, মায়েরা আপনারাও শুনুন, এই প্রসঙ্গটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা গুরু ভক্তি করি, যারা গুরুর চরণে দীক্ষা গ্রহণ করি, আমাদের জীবন কেমন ভাবে গুরুর প্রতি সমর্পিত হওয়া উচিত, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেবেন। ঈশ্বরপুরী ছোটবেলা থেকে নাস্তিক ছিলেন, যুক্তিবাদী, সবকিছু যুক্তি দিয়ে বুঝে নিতেন। এটা কেন হবে, ওটা কেন হবে, কেন হলো না, কি যুক্তি এর পিছনে রয়েছে, সব যুক্তি দিয়ে বুঝতেন। কিন্তু যুক্তির সঙ্গে ভক্তির সম্পর্ক খানিকটা জল আর তেলের মতো। যুক্তিটা তেল আর ভক্তি হলো জল। একদিন ঈশ্বরপুরী একটা সাধকের মুখে শুনলেন
যে ভগবান নাকি মানুষের মতো কথা বলে, হাসে, কাঁদে, গায়, নেচে গেয়ে বেড়ায়। সেই দিন ঈশ্বরপুরী মনে মনে ভাবলেন যে যদি সেই দিন আমি ভগবানের দেখা পাই, যেদিন কথা বলা ভগবান পাবো, তবেই আমি ভগবানকে মানব, তার আগে নয়। আমি কথা বলা ভগবান চাই। কথা বলা ভগবানের খোঁজ নিতে লাগলেন ঈশ্বরপুরী। সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন, কোথাও পেলেন না। বৃন্দাবনে এলেন, দীক্ষা গ্রহণ করলেন মাধবেন্দ্রপুরীর চরণে। মাধবেন্দ্রপুরী মাথায় হাত বুলিয়ে বলল, ঈশ্বর, নিষ্ঠা নিয়ে যদি খুঁজে যেতে পারো, একদিন না একদিন তোমার কথা বলা ভগবান ঠিক পেয়ে যাবে। ঈশ্বরপুরী বহুদিন পর একটা কথা বলা ভগবানের সন্ধান পেল। ঈশ্বরপুরী গোবিন্দ দাসকে বলছে একদিন রাত্রির বেলায়, ওরে গোবিন্দ, শত খোঁজার পর আমি কথা বলা ভগবান পেলাম, কিন্তু পাওয়ার পরেও তার চরণে মন প্রাণ আমি সেবা করতে পারলাম না। কেন জানিস? সেই কথা বলা ভগবানটা আমার কাছে আমার শিষ্য হয়ে গেল। ওই নিমাই আমার সেই ভগবান, রাধা গোবিন্দ মিলিত তনু নিমাই আমার প্রভু। একদিন স্বপ্নের মধ্যে দেখলাম বৃন্দাবনের রাধা আর বৃন্দাবনের কৃষ্ণ মিলিত হয়ে যাচ্ছে, গৌরাঙ্গ রূপ ধারণ করছে, আমার নিমাই রূপে নেমে এসেছে। নিমাই আমার কাছে এলো আর আমার চরণে দীক্ষা নিয়ে আমার শিষ্য হয়ে গেল, আমাকে গুরু বানিয়ে দিল। কত ইচ্ছে ছিল যদি কথা বলা ভগবানকে পাই, তার চরণ দুটো বুকের মধ্যে ধরে আমি তার চরণ সেবা করব। কিন্তু আমি যদি নিমাইয়ের গুরু হই, আমি কি আর তার চরণ ধরতে পারি? তাই ভগবানের চরণ সেবা করার সৌভাগ্য আমার হলো না। আমি নিমাইয়ের চরণ সেবা করতে পারিনি রে গোবিন্দ। গোবিন্দ, শুনেছি নিমাই নাকি আমার পুরীধামে আছে। আমার আর বেশি দিন সময় নেই গোবিন্দ, আমাকে যেতে হবে। আমি পার্থিব শরীর পরিত্যাগ করার পর আমি সূক্ষ্ম রূপে আমি তোর মধ্যে বিরাজ করব। তুই কি সেদিন আমার নিমাইয়ের চরণ ধরে সেবা করতে পারবি? তোর মধ্য দিয়ে আমি একটু তাহলে নিমাইয়ের চরণ সেবা করতে পারবো। নিমাই, গুরুদেব নেই, সূক্ষ্ম রূপে আমার হৃদয়ের মধ্যে বিরাজ করছে। গুরুদেবের আজ্ঞা, তোমার চরণ সেবা করতে দিতে হবে নিমাই। তুমি কি তোমার চরণ সেবা করতে আমায় দেবে? না। কি বলছো দাদা তুমি? যে হাত দিয়ে গুরুর চরণ সেবা করেছো, সেই হাত দিয়ে আমার চরণ সেবা করবে? আমার নরকে জায়গা হবে না। আমি তো আগেই বলেছি নিমাই, এটা আমার ইচ্ছে নয়, গুরুর ইচ্ছে। প্রভু পড়ে গেলেন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে। সেই সময় সেখানে এসে হাজির হলো স্বরূপ দামোদর। প্রভু স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরেছে। বলতো স্বরূপ, করিয়া যে হাত দিয়ে গুরুর চরণ সেবা করেছে, সে হাত দিয়ে আমার চরণ সেবা করতে চাই, আমি কি করবো তুমি বলো আমার? স্বরূপ দামোদর বলছে, প্রভু আমার একটা সোজা প্রশ্ন, ঈশ্বরপুরী শুধু কি তোমার গুরুদেব, না গোবিন্দ দাসেরও গুরুদেব? বলে দুজনেরই গুরুদেব। বলে দুজনেরই যদি সে গুরুদেব হয়, তার শিষ্য হয়ে তার ইচ্ছে পূরণ করাই তোমাদের আসল ধর্ম। তোমার স্বর্গবাস হবে না নরকবাস হবে, এই চিন্তা করলে তো গুরু সেবা করা যাবে না। তোমাকে সেবা করতে দিতেই হবে। তোমার চরণ সেবা করলে তোমার গুরুর যদি মনের শান্তি হয়, শিষ্য হিসেবে তোমার কর্তব্য তোমার গুরুর মনে শান্তি প্রদান করা। যাও, বেশ তাই হবে। বেশ দাদা,
তুমি আমার চরণটা সেবা করে দিও। কখন করব নিমাই, চরণটা কখন সেবা করব? দাদা, প্রত্যেক দিন দুপুর বেলায় জগন্নাথ মন্দিরের যে প্রসাদ পাওয়া যায়, সে প্রসাদে আমার জন্য নিয়ে আসবে। আমি প্রসাদে সেবা করার পর সেই প্রসাদ নিয়ে যাবে হরিদাসের কাছে। হরিদাস তো আমার প্রসাদ বিনা অন্য কারোর প্রসাদ গ্রহণ করেন না। সেই হরিদাসকে প্রসাদ পাইয়ে আবার ঘরে এসে আমার চরণ তুমি ওই সময় সেবা করবে। আমি ঘুমিয়ে পড়লে ওই প্রসাদ সেবা করে তুমি বিশ্রামে যাবে। এই হচ্ছে কাজ। আপনারা জেনে রাখুন মায়েরা, পুরীর মন্দিরে মহাপ্রভুর জন্য একটা মাটির মালসা আলাদা করে বরাদ্দ থাকতো প্রতাপরুদ্রের আজ্ঞায়, যে প্রভুর জন্য ওটা থাকবে। ওইটা গোবিন্দ দাস প্রত্যেক দিন মাথায় করে বয়ে নিয়ে আসতেন। আগে প্রভুকে সেবা দিতেন, তারপরে ওই প্রসাদের ভুক্ত যে প্রসাদ ওইটা হরিদাসের কাছে নিয়ে যেতেন। হরিদাসের সমুদ্রের ধারে থাকতো, ওইটা হরিদাস গ্রহণ করত। তারপরে সেই প্রসাদ আবার মাথায় করে নিয়ে এসে ঘরে আসতো, প্রভুর চরণ সেবা করতেন। প্রভু ঘুমিয়ে পড়লে সেই প্রসাদ নিজের সেবা করে তারপরে গোবিন্দ দাস বিশ্রামে যেতেন। এইটা রোজকার কাজ। ওই 24 ঘন্টার মধ্যে শুধু ওইটুকু সময় প্রভুর চরণ গোবিন্দ দাস ধরতে পারেন। আজকেও গেছে ওই প্রসাদ আনতে, মাথায় করে প্রসাদ নিয়ে আসছে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার জাতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, আমি গৌর বিনা কিছু জানি না। আমার জীবন মরণের গতি, আমার গৌর বিনা কিছু জানি না হে। জীবন মরণের গতি, গৌর বিনা কিছু জানি না। জীবন ও মরণের গতি, আমি গৌর বিনা কিচ্ছু জানি না। আজকে এসেছে মায়েরা, এই যে রোজ রোজ সেবা করেন পা ধরে, প্রভুর ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে সেবা করতে দিতে হয়, বাধ্য হয়ে দিতে হয়, কিছু করার তো নেই। কিন্তু আজকের মহাপ্রভু মনে মনে ঠান নিলেন যে আমার পায়ে আজকে আমি কিছুতেই গোবিন্দ দাসকে হাত দিতে দেব না, কিছুতে হাত দিতে দেব না। এই বলে, এই মনে করে, নাটক করে আজকের মহাপ্রভু গম্ভীরা যারা গেছেন পুরীতে তারা দেখবেন যে গম্ভীরা যে দরজাটা, ওটা যে খুব সদর দরজার মতো বড় তা নয়, খুব ছোট দরজা। ওই ছোট দরজার মাঝখান বরাবর মানে আড়াআড়ি মহাপ্রভু শুয়ে রইলেন। কোমর থেকে পা ঘরের মধ্যে, আর কোমর থেকে মাথা পর্যন্ত দুয়ারের বাইরে, আর আড়াআড়ি ভাবে, সোজা নয়, সোজা হলে তো রাস্তা পাওয়া যায়, আড়াআড়ি ভাবে শুয়ে আছে, মানে যাতে পাটা ধরতে না পারে এই ব্যবস্থাটা প্রভু করেছে। এবার গোবিন্দ দাস হরিদাসকে প্রসাদ প্রসাদ পাইয়ে ঘরে এসছে, এসে বলছে, ও নিমাই, এটা আবার কি শোয়ার ধরনের ছিরি, ওটা, ও নিমাই সরে যাও। কে? ও দাদা, আজকের দিনটা রেহাই দাও দাদা, আমি কালকে কীর্তন করে আমার সারা শরীর ব্যথা হয়ে আছে, খুব ক্লান্ত, খুব অবশ্য হয়ে আছে, আমার ভালো লাগছে না, কালকে আবার করো, আজকের দিনটা তুমি রেহাই দাও। না, রেহাই কেন দেবো? গুরুদেবের আজ্ঞা বলে কথা, রোজ করতে হবে, এ তো নিষ্ঠার ব্যাপার। আমি আজকেও তোমার চরণ সেবা করব, তুমি সরবে হ্যাঁ কি না? প্রভু বললাম, আমি তো সরবো না। সরবে হ্যাঁ কি না? ও বিরক্ত করো না, বলছি তো সরবো না। ইচ্ছা করে প্রভু পরে রইলেন চোখ বন্ধ করে। গোবিন্দ দাস মনে মনে ভাবছে, আচ্ছা বিপদ, এই নিমাই বড্ড জেদি, যা বলবে তাই করে, কারোর কথা শোনে না, কি করা যায়? কেউ নেই তো আশেপাশে, চারিদিকে তাকিয়ে দেখল, বলে কেউ কোথাও নেই। গোবিন্দ দাস ধুতিটি খুললেন,
মানে বহির্বাসটি খুললেন, অন্তর্বাস তো রয়েছে, বহির্বাসটি খুলে, ধুতিটা খুলে প্রভুর গলা থেকে বুক পর্যন্ত ধুতিটা, মানে যতটুক তার হাত যায় ততটা ঢেকে দিলেন। ঢেকে দিয়ে আর ওই দরজার মাথা নিচু করে আড়াআড়ি ভাবে ওই প্রভুকে ডিঙিয়ে ঢুকে গেলেন। আচ্ছা, কাপড়টা তাহলে গায়ে জড়ালেন কেন? যাতে পায়ের ধুলো উড়ে গিয়ে প্রভুর গায়ে না পড়ে, এই জন্য কাপড়টা উড়িয়ে দিলেন বুকের উপর। এবার ভেতরে গিয়ে আবার কাপড়টা টেনে নিয়ে পড়ে নিয়ে এবার তো চরণটা পেয়ে গেছে। আর এই সমস্ত কাণ্ডগুলো প্রভু কিন্তু মিটি মিটি চোখে সব দেখেছে, সব দেখেছে আমার নিমান। আর মনে মনে ভাবছে কাদের পাল্লায় পড়েছি আজ। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমি একে যতই পালন করব, এ কথা শুনবে না, ও চাতুর্যের মাধ্যমে ঠিক ঢুকবে। এবার তো প্রভু চরণ পেয়ে গেছে বুকের কাছে, আর কোথায় বাধা? প্রভুর চরণ সেবা করে, আজ প্রভুর চরণ সেবা করে, গুরুদেবের সুখের তরে আমার প্রভুর চরণ সেবা করে। হরি বল, হরি বল। গুরুদেবের সুখের তরে প্রভুর চরণ সেবা করে। চরণ সেবা করছে, চরণ সেবা করতে 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 এমন হলো যে প্রভু ঘুমিয়ে পড়লেন। দেখবেন কেউ কেউ ভালো গা হাত পা টিপতে জানে, ভালো ম্যাসাজ করতে জানে, দেখবেন এমন করে হ্যাঁ টিপে দেবে, কোথায় চাপলে আপনার ঘুম চলে আসবে তারা ঠিক জানে। আর শরীরের তো আরামের ব্যাপার। ওই মহাপ্রভুর পদ সেবা করতে করতে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে মহাপ্রভু জেগে উঠে দেখছে প্রায় ঘন্টা 3 কেটে গেছে। প্রভু তো ঘুমিয়েই পড়েছিলেন, ঘন্টা 3 কেটে গেছে। হরিবল মায়েরা একটা সময় যদি ঘুমোতে যায় তাহলে 3 ঘন্টা ঘুমলে 4টে সময় উঠে দেখছি তবুও গোবিন্দ দাস পদ সেবা করেই যাচ্ছে। ও দাদা, তো ভুলে ভুলে হয় না, এখনো তুমি আমার চরণ সেবা করছো, আমি প্রায় ঘন্টা 3 ঘুমিয়ে নিলাম। যাও 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 যাও, তুমি সেবা করো না। সে প্রসাদ বোধে দেখো বরফ হয়ে গেছে, ঠান্ডা জল, যাও তুমি সেবা করো, কতক্ষণ আর চরণ সেবা করো। তখন গোবিন্দ দাস বলছে, তা যাবোটা কি করে? তুমি দরজা থেকে সরলে তবে তো যাবো, এমন ভাবে আগলে পড়ে আছো, আমি যাবো কি করে? যেই বলেছে যাবো কি করে ঘরের থেকে বাইরে, তখন মহাপ্রভু হি হি করে হেসে ফেলেছে যে দাদা এইবার তুমি আমার হাসালে। তুমি বলছো ঘরের বাইরে যাব কি করে, আর আমি যদি তোমায় প্রশ্ন করি ঘরের ভিতরে ঢুকলে কি করে? তুমি কি ভেবেছো আমি কিছু দেখিনি? সব দেখেছি, সব দেখেছি। বহির্বাসটি খুলে বুকের উপরে জড়িয়ে দিলে যাতে পায়ের ধুলো গায়ে না পড়ে, আমাকে ডিঙিয়ে আমার ঘরের মধ্যে চলে আসতে পারলে, আর প্রসাদ সেবার জন্য ডিঙিয়ে আমাকে যেতে পারছো না। তখন গোবিন্দ দাস একটা কথা বললেন, সেবা কত উচ্চ স্তরের হতে পারে সেই কথাটা শুনলেই আপনারা বুঝবেন। গোবিন্দ দাস কি বললেন? গোবিন্দ কহে প্রভু আমার সেবা সে নিয়ম, সেবার লাগি অপরাধ বা নরকে গমন। প্রভুর লাগি অপরাধ আমি কিছু নাহি গনি, কিন্তু স্বনিমিত্ত অপরাধ এই আভাসেও ভয় মানি। ওগো আমার সোনার বাবু, আমি যখন বাইরের থেকে ভেতরে এসেছিলাম আমার উদ্দেশ্য ছিল তোমার চরণ সেবা করব, তাই তোমাকে ডিঙিয়ে ঘরে ঢুকেছি। ভগবানকে সেবা করার জন্য যদি ভগবানকেই ডেঙাতে হয় তাহলে নরক বাস হলেও তার মধ্যে স্বর্গ সুখ পাওয়া যায়। কিন্তু এখন যদি তোমাকে ডিঙিয়ে আমি বাইরে যাই তাহলে উদ্দেশ্য থাকবে আমি আমার উদর পরিপূর্ণ করব, আমার সেবা। নিজের সেবা পাবো বলে ভগবানের পথ উল্লঙ্ঘন করব, এই কথা ভাবতেও তোমার বড় ভয় হচ্ছে। যেই এমন কথা বলেছে প্রভু আমার ধড়বড় করে উঠে পড়লেন।
উঠে পড়ে জড়িয়ে ধরেছে গোবিন্দ দাসকে। সত্যযুগ থেকে কলিযুগ, আমি মনে মনে ভাবলাম এইবার একটু ভক্ত হয়ে জন্ম নেব কলিযুগে। কেননা সত্যতেও ভগবান, ত্রেতাতেও ভগবান, দাপরেও ভগবান। কলিযুগে ভাবলাম আর ভগবান হব না, এবার একটু ভক্ত হব। অনেক আশা করে আমি ভক্ত হবার জন্য আমি এলাম, কিন্তু দাদা গো, আমি আসার পরেও আমার সে মনোবাসনা পূর্ণ হলো না। আমার ভক্ত হওয়া হলো না গো, আমার ভক্ত নিতাই গৌর হরি বল, হরি বল। হওয়া হলো না গো। দাদা গো, তোমাদের সেবা আমি ধন্য হলাম, আমার ভক্ত হওয়া হলো না গো। আমি তোমাদের তোমাদের সেবা তোমাদের সেবায় আমি ধন্য হলাম, ভক্ত তোমাদের সেবায় আমি ধন্য হয়ে আমার বুঝি মনে হয়, ওগো দাদা আমায় আবার বুঝি আসতে হবে, আমার আবার বুঝি আসতে হবে। ভক্তের চরণ সেবা করার নাম ওই ধুলাই গাড়াগড়ি দিয়ে ভক্ত সেবা করার লাগি, ধুলাই গড়াগড়ি দিয়ে ভক্ত সেবা করার লাগে, ধুলাই গড়াগড়ি দিয়ে আমায় আবার বুঝি আসতে আবার বুঝি আমার আসতে হবে। এই মহাপ্রভুর কথা, সে কথা মহাপ্রভু রেখেছিলেন, শ্রীনিবাস আচার্য রূপে তিনি এসেছিলেন। ভোর হয়ে গেল, সকালবেলায় গোপালের সঙ্গে গেল সমুদ্রের তটে বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্র তটে গেলেন। দেখছে গোপাল যে জিহ্বা কামড়ে নিয়ে বিষ্ঠা ত্যাগ করছে, যতক্ষণ না শৌচকার্য সম্পূর্ণ হলো ততক্ষণে জীবটা কামড়ে রাখল। গোপাল বলছে, কি প্রভু, জীবটা কামড়ে ধরে রাখলেন কেন? তখন প্রভু বললেন যে, ওরে গোপাল, যেদিন থেকে দীক্ষা নিয়েছি সেই দিন থেকেই আমার জিহ্বা কেন, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার কথা শোনে না, এরা সবাই কৃষ্ণের বশবর্তী হয়ে গেছে। তাই ওই বিষ্ঠা ত্যাগ করার সময় আমি একটু জীবটাকে কামড়ে রাখি, যাতে আমার জিহ্বা এই অপকর্ম করার সময় হরিনাম না করে। তখন গোপাল বলছে, প্রভু গো, তোমার কোন স্মরণ করে যদি আমরা ভক্তরাও জিহ্বাকে কামড়ে ধরে রাখি, তাহলে মরণের সময় যদি আমরা ওই জীবটাকে কামড়েই রাখি, তাহলে মরণের সময় তো হরিনাম বলা হবে না। কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না। কোন ভক্তের যদি ওই বিষ্ঠা ত্যাগের সময় প্রাণ বেরিয়ে যায়, তাহলে তার তো মরণের সময় হরিনাম বলা হবে না। কেন করলে এই কথা? তখন প্রভু সচকিত হয়ে উঠলেন, বাপরে, এত বড় কথা বললি গোপাল, তুই তো আমার গুরু রে। আমি আজ থেকে বৈষ্ণব জগতের বিধান দিলাম, খাইতে সইতে না যথা তথা না, কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, কাল দেশ নিয়ম নাহি
সর্বসিদ্ধি। তাই খেতে শুতে চলতে ফিরতে যখন ইচ্ছা হবে তখন নাম করবে। আমাদের অনেক রকম অনেকে সব বোঝায়, এসব নাম করছো এটা পবিত্র। আরে নাম তো সর্বক্ষেত্রেই পবিত্র। বাতাস যখন গ্রহণ করেন ভেবে দেখেন, আমি খাচ্ছি এই সময় একটু বাতাসটা নেওয়া বন্ধ করি, নিঃশ্বাসটা বন্ধ করে রাখি, করেন? তাহলে নামটা করার সময় কেন বাধা বিপত্তি? রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, হাতে কাম মুখে নাম বলে যাও অবিরাম। কাজ করো হাতে, মুখে নাম করো। মায়েরা, নাম করতে করতে যদি রান্না করেন, রান্নাটার রান্না থাকবে না, প্রসাদ হয়ে যাবে। নাম করতে করতে যদি হাঁটতে থাকেন, তাহলে হাঁটাটা হাঁটা থাকবে না, পদব্রজে তীর্থধাম যাত্রা হয়ে যাবে। নাম এমন একটি জিনিস সর্বক্ষেত্রেই অবস্থিত। মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর প্রেম, মহাপ্রভুর শিক্ষা চারিদিকে তার আশীর্বাদ রূপে ছড়িয়ে রয়েছে। সেই মহাপ্রভুর কৃপা যদি আপনারা গ্রহণ করতে না পারলেন, মানব জীবন ধন্যই হলো না, সার্থক হলো না। আপনারা আপনাদের জীবনকে সার্থক হয়তো করতে পারেননি, কিন্তু আপনাদের জেলায় জন্মগ্রহণ করে, ইসলামের ঘরে জন্ম নিয়ে, ইসলাম নাম নিয়ে তিনি কিন্তু তার জীবনকে ধন্য করেছেন। তাই তিনি মুসলমান হওয়ার পরেও শত বাধা বিপত্তি, শত বদনাম, শত কষ্ট সব সহ্য করেও তিনি কিন্তু হৃদয়টিকে ভগবানের চরণেই রেখেছেন। সে তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই যে চুরুলিয়াতে যার বাড়ি, আমরা তো নিজের দেশের লোকের সম্মানই দিতে জানি না, কিন্তু বাইরে যখন সে যাবে তার সম্মান বৃদ্ধি হয়। এটা আমাদের চিরকালীন স্বভাব। নজরুল ইসলাম তার যতটা সম্মান পাওয়া উচিত ছিল, আমরা কি বলুন তো দিতে পেরেছি? ওই একটা নজরুল জন্ম জয়ন্তী করে দিলেই আপনি তার খুব সম্মান হয়ে গেল। কি তার গান পালন করেছেন, আর কি তার কথা আপনি মেনে চলেছেন। আপনি মানতে পারেননি, কিন্তু তিনি গৌর হরিকে ভালোবেসেছেন, তিনি গান লিখেছেন। আজ তার গান গেয়েই আজকের আমরা এখানে আমাদের গান সমাপ্তে রাখবো। নজরুল ইসলামের লেখা, নজরুল ইসলামের সুর, গৌর হরির গান, গৌর হরি মহাপ্রভুকে নিয়ে তার লেখা গান, অনবদ্য একটি গান। সেই গানটি গেয়ে আজকের আমরা এই আমাদের গৌরলীলা আমরা সমর্পণে রাখবো। গানটা শুনবেন। এই যে শেষ করবো বলেছি, আপনি চাদর গুড়ুতে শুরু করেছে, উঠবে না গানটা। বসো, জানলে যতক্ষণ না হবে ততক্ষণ কাউকে উঠতে দেবো না। যে উঠবে গায়ে জল ছড়াতে বল। এই জলটা দিয়ে রেডি রাখ, এই শীতের সময় রে জলটা রেডি রাখ। হ্যাঁ রেডি, আমার হাতে দিস না, রেডি রাখ। যে উঠবে তার গায়ে জল ছড়া দেবো। নজরুল ইসলাম লিখছে, মোরা কাঁদবো না। আহা, কি সুর আর কি কথা বলি, বাপরে। এই গানটি আমি প্রথম শুনেছিলাম আমার গুরুদেবের কাছে, আমার গুরু কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য, তার কাছে এই গানটি প্রথম শুনেছিলাম। আমি জানতামই না যেটা নজরুল ইসলামের গান। এমনকি এই গানটা আমি রেকর্ড করেছি, রেকর্ড করে আমার চ্যানেলে দেওয়া আছে। আমি তাই কাঁদবো না বলে আপনারা সার্চ করবেন গুগলে, যে তাই কাঁদবো না পদ্ম পলাশের গান, এটা সার্চ করবেন, দেখবেন গানটা বেরিয়ে আসবে। ওই গানটা আমি রেকর্ড করেছি। রেকর্ড করার সময় আমি অনেককে শুনিয়েছি, কলকাতার বড় বড় ওস্তাদ সব পণ্ডিত নাম নিয়ে বসে আছে, তাদের অনেককে শুনেছি, তারা কেউ বলতেই পারেনি গানটা কার লেখা, শোনেইনি কখনো গানটি, কিন্তু আমি আমার গুরুর কাছে শুনেছিলাম, তাই গানটা খুব ভালো লেগেছিল বলে রেকর্ড করেছিলাম। আজকে এইখানে এসেছি পশ্চিম বর্ধমান চুরুলিয়ার কাছাকাছি, তাই তাকে সম্মান জানিয়ে আজকের আমরা বিদায় নেব, কিন্তু গানটা গেয়ে তারপরে মোরা কাঁদবো না, ও গো সজি দুলাল, তোমায় ডেকে ডেকে মোরা কাঁদবো না, ও গো সজি দুলাল, তোমায় ডেকে ডেকে তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছো রেখে, প্রিয় তুমি গেছো চলে,
তোমার প্রেম গিয়েছ রেখে, তাই কাঁদব না। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ত্যাগ যেখানে, প্রেম সেখানে তোমার মধু রূপ সেখানে। এই যে আমরা যখন কীর্তন করি, কীর্তনে যখন গান গাই, তখন ঘা পেলে উঁচুর দিকে সুর ধরে রাখি না? নজরুল ইসলাম একদম পাই টু পাই কীর্তনের সুর লিখেছে। কি সুন্দর আমরা গৌর হে বলে ডাকি বা প্রভু হে বলে ডাকি, উনি ওনার গানের মধ্যে সেরকম সুর করেছে। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ও গো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? ও গো জগন্নাথের দেউল তোমায় রাখবে কোথায় ঢেকে? তাই কাঁদব না আজ সচি দুলাল তোমায় ডেকে ডেকে। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছ রেখে, তাই কাঁদব না। বৈরাগিনী ধরা। আস্তে আস্তে আস্তে, যেমন গান তার বাজনাও তেমন। দেখুন কত সুন্দর সফট বাজনা। তানা থেকে থেকে দানা দেখি তানা। বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে, হলো বৈরাগিনী ধরা তোমার চরণ ধুলি মেখে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। তোমার মন্ত্র নীল অসীম আকাশ চাঁদের তিলকে কে। সুন্দর যা কিছু হেরি, ও গো রূপ সে সচি নন্দনেরি। সুন্দর যা কিছু হেরি, ও গো রূপ সে সচি নন্দনেরি। তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে। তোমার ডাক শুনি যে আজ হৃদয় পুরীর সাগর থেকে, তাই কাঁদব না ও গো সখী দুলাল তোমায় ডেকে ডেকে। তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছ রেখে। প্রিয় তুমি গেছো চলে, তোমার প্রেম গিয়েছ রেখে। তাই কাঁদব না, তাই কাঁদব না, তাই কাঁদব না। যাও বাড়ি যাও, বাড়ি যাও। ভজনী তাই গৌরী রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে। হরি বল হরি বল হরি বল।